হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য 4টি এপিসোড একসাথে। নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 173, 174, 175 এবং 176। কয়েকজন দেখি কমেন্ট করে পাগল করে ফেলতেছে যে প্রতিদিন 5টি করে এপিসোড আপলোড দেন। ভাই, তোমরা কি বুঝো না 5টি এপিসোড কি? জাস্ট একটি এপিসোডের স্ক্রিপ্ট লিখতে 1.5 ঘন্টার মতো সময় লাগে, আবার সেগুলো ভয়েস দেওয়া লাগে, আবার সেই ভয়েস এডিট করা লাগে, আবার সেই ভিডিও এডিট করা লাগে। মানে এগুলা যে কি লেভেলের কষ্টকর তা আসলে তোমরা না করলে কখনোই বুঝবে না। তাই বেশি বেশি সাপোর্ট করে যাও। আমি চেষ্টা করি সর্বোচ্চ তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তাই ভিডিওটি শুরু করার আগে বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ তোমরা জানো আমি 50,000 সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি। আর তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব করলে 50,000 সাবস্ক্রাইবার 2026 সালের আগেই হয়ে যাবে। তো চলো আর কথা না বাড়াই এবং এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে কতগুলো কোনায় নাগাটোর দিকে ছুড়ে আসতে দেখি আমরা। নাগাটো এতে ছিটকে পড়ে। অন্যদিকে হানজোর সাথে জিরাইয়ারা ফাইট করছে। এসব নাগাটো সান্নিনদের দিকে কল্পনা করতে থাকে। এরপর ইয়াহিকো জিরাইয়াদের কাছে খাবার চায়। নাগাটো লুকিয়ে লুকিয়ে জিরাইয়ার হেডব্যান্ড দেখতে পারলে তার মা বাবাকে মেরে ফেলার কথা ভাবতে থাকে। নাগাটো বর্তমানে নারুটোকে বলে, কিন্তু আমি হিডেন লিপ নিনজাকে নিজের টিচার হিসেবে মানতে পারছিলাম না। আমি নিশ্চিত তুমি বুঝেছো কেন আমি চাইছিলাম না, কারণ হিডেন লিপ নিনজারা আমার মা বাবাকে মেরে ফেলেছে। এরপর আমরা স্টোরিতে ফিরে যাই। ইয়াহিকো, নাগাটো এবং কোনান সান্নিনদের পেছন পেছনে যায়। ইয়াহিকো তাদের বলে, আমাদের কি নিনজুৎসু শেখাবেন? কোনান তাদের পেপারের ফুল গিফট করে, কিন্তু ওরোচিমারও বলে, চলো এই বাচ্চাদের মেরে ফেলে কষ্ট থেকে মুক্তি দিই। কিন্তু জিরাইয়া ওরোচিমারু এবং সোনাদেকে বলে, তোমরা চলে যাও, আমি এই বাচ্চাদের সাথে কিছু সময় থাকবো। নাগাটো নারুটোকে বলে, জিরাইয়া সেন্সে তার টিমমেটদের থেকে আলাদা ছিল, সে আমাদের সব সময় ভালোবাসতো। আমরা 4 জন একসাথে থাকা শুরু করি, কিন্তু এরপরই একটি ঘটনা ঘটে। এরপর আমরা একজন লিপ নিনজাকে নাগাটোর দ্বারা মরে যেতে দেখি। সেই দিন সেই নিনজাটি ইয়াহিকোকে মেরে ফেলতো। যদি নাগাটো তার রিনেগান পাওয়ার ইউজ না করতো তবে ইয়াহিকো মারা যেত। নাগাটো নারুটোকে বলে, আমি সেই পাওয়ার নিজের অজান্তে ইউজ করেছিলাম। তখন সেখানে জিরাইয়া আসলে জিরাইয়া নাগাটো রিনেগান দেখতে পায় এবং সে অবাক হয়ে বলে যে এরকম চোখ বাস্তবেও আছে নাকি। এরপর থেকে জিরাইয়া তাদের নিনজুৎসু শেখানো শুরু করে, যেন তারা এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকতে পারে। নাগাটো নারুটোকে বলে, জিরাইয়া সেন্সে চাইছিল আমি যেন রিনেগান কন্ট্রোল করতে পারি, কিন্তু আমি আমার পাওয়ার নিয়ে ভয়ে ছিলাম। তখন জিরাইয়া সেন্সে আমার সাথে কথা বলতে আসেন। এরপর আমরা দেখি রাতের বেলা নাগাটো একা বসে কাঁদতে থাকলে জিরাইয়া নাগাটোর কাছে এসে বলে, তুমি কি সেই ইনসিডেন্সের জন্য কাঁদছো? নাগাটো বলে, ওই দিন যখন শিনোবিটি ইয়াহিকোকে আঘাত করতেছিল তখন আমি তার উপরে অনেক রেগে গিয়েছিলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি কি করতেছিলাম। কিছু বোঝার আগে শিনোবিটি মারা যায়। আমি তখন অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তার উপর আমার ঘৃণা হচ্ছিল, এর জন্য নিজেকে হারিয়ে ফেলি এবং তাকে মেরে ফেলি। আমার জন্য কারো জীবন চলে গেছে। আমি জানি আমি খারাপ কাজ করেছি। জিরাইয়া বলে, আমি জানি না তুমি ঠিক কাজ করেছো নাকি ভুল, কিন্তু তোমার জন্য ইয়াহিকো এখন বেঁচে আছে, তাই হয়তো তুমি ঠিকই করেছিলে। তুমি তোমার ফ্রেন্ডকে প্রোটেক্ট করেছো। নাগাটো নারুটোকে বলে, এটা বোঝার আগেই সেন্সেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আমি। জিরাইয়া আরো বলে, যখন তোমার ব্যথা লাগবে তখন তুমি অন্যকে ঘৃণা করতে শুরু করো, যখন তুমি অন্যদের আঘাত করো তখন তুমি নিজেকে ঘৃণা করতে থাকো। নাগাটো নারুটোকে বলে, তবুও এমন ব্যথা বুঝতে পারা মানুষকে অন্যদের প্রতি আরো কোমল হতে শেখায়। নিজের ভোগা কষ্টই আমাদের বড় হতে সাহায্য করে এবং আমাদের ম্যাচিওর বানায়। আর বড় হওয়ার মানে হলো নিজের মাথার বুদ্ধি দিয়ে চিন্তা করতে পারা এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারা। ব্যথাকে নিয়ে ভাবো, তারপর নিজের মতো করে একটি উত্তর খুঁজে পাওয়া যায়। জিরাইয়া সেন্সেও যেন নিজেকে একই প্রশ্ন করছিলেন। তিনিও তখন কোনো উত্তর খুঁজে পাননি, ঠিক যেমন তুমি এখন পাচ্ছ না। কিন্তু সেই সময় আমি খুব দ্রুতই নিজের জন্য একটা উত্তর খুঁজে পেয়ে গেছিলাম। এরপর আমরা স্টোরিতে চলে যাই। নাগাটো জিরাইয়াকে বলে, আমি তাদের দুজনকে রক্ষা করতে চাই, যে কোনো মূল্যেই হোক না কেন। এজন্য আমাকে যাই সহ্য করতে হোক না কেন আমি তাই করব। আর সেন্সে, আপনি সবসময় কি নিয়ে এত ভাবেন? জিরাইয়া বলে, এই দুনিয়ায় শুধু যুদ্ধই লেগে থাকে, মানুষের মনে শুধু ঘৃণা। আমি এটা বদলাতে চাই। আমি জানতে চাই সত্যিকারের শান্তির উত্তর ঠিক কি। এরপর 3 বছর পেরিয়ে গেলে তারা 3 জনই ট্রেনিং করে ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রং হয়ে যায়। নাগাটো নারুটোকে বলে, কিন্তু জিরাইয়া সেন্সের কথাগুলো সবসময় আমার ভেতর থেকে বের হয়ে আসতো। সেন্সে বলেছিলেন হয়তো সত্যিকারের উত্তরের চাবিকাঠি লুকিয়ে আছে আমার রিনেগানে। এরপর জিরাইয়া নাগাটোকে বলে, অনেক আগে মানুষ শুধু যুদ্ধ করত,
যুদ্ধের কোনো শেষ ছিল না, যেটা ছিল আজকের দিনের চেয়ে অনেক ভয়ঙ্কর এক যুগ। সেই অস্থির সময়ে এক সন্ন্যাসীর আবির্ভূত হন, যিনি প্রথমবারের মতো চাকরা সত্য ব্যাখ্যা করেন এবং পৃথিবীতে শান্তি আনার চেষ্টা করেন। শোনা যায় তিনি সারা পৃথিবী ঘুরে তার শিক্ষা ছড়িয়ে দেন, যাকে তিনি বলতেন নিনসু। সময়ের সাথে নিনসুকে নাম দেওয়া হয় নিনজুৎসু নামে। কিন্তু নিনজুৎসুর মূল উদ্দেশ্য হলো অস্ত্রশক্তি নয়। নিনজুৎসু এমন এক শিক্ষা ছিল যা মানুষকে শান্তির পথে চলতে শেখাতো। এই সন্ন্যাসীকে সেজ অব দ্য সিক্স প্যাথ বলা হতো, আর মানুষ তাকে এই বিশ্বের পালনকর্তা হিসেবে মানত। তোমার মতো তার কাছেও রিনেগান ছিল। শান্তি আর শৃঙ্খলা আমরা নিজেরাই সৃষ্টি করি, এটাই সেই সন্ন্যাসীর কথা ছিল। তিনি হয়তো বিশ্বাস করতেন একদিন এমন এক যুগ আসবে যখন মানুষ সত্যিকারের অর্থে একে অপরকে বুঝতে পারবে। হয়তো তুমি সেই দিন সন্ন্যাসীর পূর্ণ জন্মগ্রহণ করবে। আমার মনে হয় তোমার চোখগুলোতে সেই সন্ন্যাসীর সব আশা রয়েছে। নাগাটো নারুটোকে বলে, সেন্সে আমাকে শান্তির উদ্দেশ্যে কাজ করার দায়িত্ব দিয়েছিলেন, তারপর তিনি আমাদের একা ছেড়ে চলে যান। ইয়াহিকোকে আমাদের লিডার রেখে আমরা একটি অর্গানাইজেশন গঠন করি। আমাদের অর্গানাইজেশন দ্রুত খ্যাতি অর্জন করলো। মানুষ আমাদের প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, কারণ আমরা জোর প্রয়োগ না করে শান্তি করার চেষ্টা করেছিলাম। কিন্তু পৃথিবী তখনও যুদ্ধের মধ্যে ডুবেছিল। স্টোন, লিপ, স্যান্ড ভিলেজের মধ্যে 3 গ্রেট নেশনের যুদ্ধ চলে। হিডেন রেইনের নিনজা হানজো আমাদের অর্গানাইজেশন সম্পর্কে গুঞ্জন শুনে আমাদের কাছে আসেন। তিনি আমাদেরকে কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করে 3টি গ্রেট নেশনে শান্তি বয়ে আনতে চেয়েছিলেন এবং আমরা তার প্রপোজালে রাজি হয়ে যাই। কিন্তু সেটা করাই ছিল আমাদের সবথেকে বড় ভুল। আমরা নির্বোধ বাচ্চা ছিলাম। নারুটো বলে, কি হয়েছিল? নাগাটো বলে, তার কারণে ইয়াহিকো মারা যায়। মানে যাকে আমরা পেইন হিসেবে চিনি তার বডি ইয়াহিকোর। এটা হানজোর একটি ট্র্যাপ ছিল। সে ভাবতো আমরা তার পাওয়ার চুরি করে ফেলেছি রেইন ভিলেজ থেকে। সেই কারণে তারা কোনানকে ধরে নিয়ে যায়। আমরা আলোচনা করার জন্য একটি নির্দিষ্ট জায়গায় যাই। সেখানে হানজোর সাথে হিডেন লিফের আনবু ব্ল্যাক অপসের নিনজারাও ছিল। হানজো হিডেন লিফের ডানজোর সাথে একটি প্ল্যান করেছিল আমাদের থেকে মুক্তি পেতে। ডানজো হোকাগের পদ দখল করার জন্য হানজোর সাথে হাত মিলিয়েছিল। ডানজো তার পজিশন এবং পাওয়ার ঠিক রাখার জন্য এমনটা করেছিল। এরপর আমরা দেখতে পাই হানজো ইয়াহিকো এবং নাগাটোকে বলছে, তোমাদের অর্গানাইজেশন খুবই বিরক্তিকর লাগে আমার কাছে। ইয়াহিকো, তুমি এই লিডার, তাই তোমাকে মরতেই হবে। যদি তা না করো তবে এই মহিলা মারা যাবে, মানে কোনানকে মেরে ফেলবে। হানজো একটা কোনায় তার দিকে ছুড়ে দিয়ে বলে, লাল চুলওয়ালা, তুমি এই কোনায় দিয়ে ইয়াহিকোকে মেরে ফেলো, তাহলে আমি এই মহিলাটাকে ছেড়ে দেব। কোনান চিল্লিয়ে বলে, করোনা নাগাটো, আমার কথা ভাবতে হবে না, তোমরা দুজনে পালিয়ে যাও। কিন্তু ইয়াহিকো বলে, নাগাটো, মেরে ফেলো আমায়। নাগাটো এ শুনে কাঁপতে থাকে এবং কোনায় নিয়ে দাঁড়িয়ে থাকে। কোনান চিল্লিয়ে চিল্লিয়ে না করতে থাকে। অন্যদিকে ইয়াহিকো চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, তাড়াতাড়ি মারো আমাকে। হানজো বলে, তাড়াতাড়ি করো, না হলে এই মহিলা এখনই মারা যাবে। নাগাটো কোনায় তুলে নিয়ে ভয়ে কাঁপতে থাকে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। নাগাটো সবে বলতে যাবে কোনান। নাগাটোর কথা সম্পন্ন হওয়ার আগে ইয়াহিকো দৌড়ে নাগাটোর কোনায়ের দিকে ছুটে এসে কোনায় ঢুকিয়ে নিজে নিজেই মারা যায়। ইয়াহিকো বলতে গেলে নিজে নিজেই সুইসাইড করে, কারণ সে জানে নাগাটো তাকে কখনোই মারতে পারবে না। ইয়াহিকো নাগাটোকে বলে, তোমাকে আর কোনানকে টিকে থাকতেই হবে, যাই হয়ে যাক না কেন। তুমি এই পৃথিবীর সেভিয়র হবে, তুমি পারবে এটা। বলে ইয়াহিকো পড়ে যায়। কোনানেতে ইয়াহিকো বলে কাঁদতে থাকে। নাগাটো ইয়াহিকোর স্বপ্নের কথা ভাবতে থাকে, যখন সে বলেছিল সে পৃথিবীর গড় হবে। ইয়াহিকো মারা যাবার পরও হানজো নাগাটোকে মারতে বলে। আসলে হানজো নাগাটোদের সাথে বিট্রে করতেছে। নাগাটোর দিকে অনেকগুলো কোনায় ছুড়ে আসলে নাগাটো সেটা রিনেগানের পাওয়ার দিয়ে প্রতিরোধ করে এবং নাগাটো দৌড়ে কোনানের কাছে আসে। হানজো এতে কোনানকে ছেড়ে একটু সরে দাঁড়ায়। তখন নাগাটোর পায়ে অনেকগুলো পেপার বম এসে পড়ে। নাগাটো কোনানকে বাঁচায় এ থেকে। নাগাটোর পা একদম ঝলসিয়ে যায়। সে কোনানকে বলে, ইয়াহিকোর কাছে থাকো। হানজো বলে, তুমি আমার ফাইট স্টাইল জুৎসুতে আঘাত পাওয়ার পরও এখান থেকে যেতে পারছো? এরপর হানজো নাগাটো রিনেগান লক্ষ্য করে। আনবু ব্ল্যাক অপসের নিনজারা নাগাটোকে অ্যাটাক করতে আসলে নাগাটো গেটো স্ট্যাচু সামন করে। সামনিংটি বিশাল আকারের। এটি আনবুদের এক হাত দিয়ে মেরে ফেলে। কোনান বলে, নাগাটো, ওটা ইউজ করো না। সেই গেটো স্ট্যাচু নাগাটোর শরীরে অনেকগুলো চাকরা রড ঢুকিয়ে দেয়। এতে নাগাটোর চাকরা গেটো স্ট্যাচু রিসিভ করতে থাকে এবং নাগাটোকে অনেক শুকিয়ে যেতে দেখা যায়। গেটো স্ট্যাচুটি একটি ড্রাগনের মতো চাকরা বানিয়ে এনিমিদের আত্মা বের করে ফেলে বডি থেকে। ড্রাগনটি হানজোর কাছে চলে আসে। হানজো বলে, তো তুমিও লিডার, কিন্তু বিহাইন্ড দ্য সিনে এটা সত্যি অবাক করার বিষয়, তোমার কাছে রিনেগান আছে।
নাগাটো ড্রাগন দিয়ে হানজোকে অ্যাটাক করতে আসলে হানজো টেলিপোর্টেশন জুৎসু ব্যবহার করে সেখান থেকে চলে যায়। এরপর নাগাটো গেরো স্ট্যাচু ভ্যানিশ করে ফেলে। নাগাটো বর্তমানে নারুটোকে বলে, ইয়াহিকো মারা যাবার পর আমাদের অর্গানাইজেশনের লিডার হয়ে যায় আমি ভেবেছিলাম আমি বড় হয়ে গেছি, কিন্তু কিছুই চেঞ্জ হয়নি। এটা আমার মা বাবা মারা যাবার মতোই ছিল এবং আমি বুঝতে পারি আমি যেই উত্তর খুঁজে পেয়েছিলাম সেটা ভুল ছিল। আমি ইয়াহিকোর কাছে আমার জীবন ঋণী ছিলাম। সে ছিল আমার স্বপ্ন, তার জন্য আমি নিজের জীবনও দিতে পারতাম। সে আমার এমন ফ্রেন্ড ছিল। ইয়াহিকোর মৃত্যু ছিল আমার দ্বিতীয় পেইন। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 174 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নাগাটো নারুটোকে বলে, ইয়াহিকো মারা যাবার পর অসংখ্য কমরেড যুদ্ধ করে মারা গেছে। একের পর একজনের পর আরেকজন মারা যেতেই থাকে। ফায়ারল্যান্ডের শান্তিপ্রিয় নাগরিকরা হিডেন লিপকে যেন ক্ষুদ্র করে দেয়। সেটাই প্রকৃতপক্ষে যুদ্ধের তহবিল হয়ে যায়। ফায়ারল্যান্ড জানে তারা যুদ্ধের মধ্যে জড়িত, তবুও তারা মিথ্যাচার করে শান্তির দাবি করে। তোমাদের গ্রেট নেশনের উপভোগ করা শান্তি শুধু আমাদের ছোট জাতির ত্যাগের ওপরই টিকে আছে। তোমাদের কাছে যেটা শান্তি, আমাদের কাছে সেটা ভায়োলেন্স। শুধু বেঁচে থাকলে মানুষ অজান্তে অন্যকে কষ্ট দেয়। যতদিন মানুষ থাকবে ততদিন ঘৃণাও থাকবে। এই অভিশপ্ত পৃথিবীতে প্রকৃত শান্তি এবং ট্রু পিস কখনোই সম্ভব নয়। জিরায়া সেন্সে যা বলেছিলেন তার সবই কেবলমাত্র তার ইচ্ছা ছিল, কিন্তু তার ইচ্ছাগুলো বাস্তবে সম্ভব নয়। আমি তোমাকে আমার স্টোরি বলেছি, এখন তোমার উত্তর বলো। নারুটো এ শুনে একটি বই বের করে বলে, যার নাম টেলস অফ গাটসি নিনজা, জিরায়ার প্রথম লেখা বই। নারুটো বইটি বের করে জিরায়ার কথা মনে করতে থাকে। জিরায়া বলেছিল যে তার বিশ্বাস একদিন মানুষ মানুষকে বোঝা শুরু করবে। নারুটো নাগাটোকে বলে, তুমি হয়তো ঠিক, আমিও একইভাবে চিন্তা করি। এখন আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাও, কিন্তু আমি তবুও তোমাকে ক্ষমা করতে পারছি না। আমি এখনো তোমাকে ঘৃণা করি। নাগাটো বলে, তো তুমি এটা সেটেল করতে চাও? নারুটো বলে, কিন্তু পারভিসেস আমার উপর বিশ্বাস রেখেছিলেন এবং তার উদ্দেশ্য আমার উপর রেখে গিয়েছেন, তাই আমি পারভিসেসের বিশ্বাসে বিশ্বাস রাখবো। এটাই আমার উত্তর। তো আমি তোমাদের মারব না, কারণ সে বলেছিলেন মানুষ মানুষকে একদিন বুঝবে। পেইন বলে, তুমি জিরায়া সেন্সের বিশ্বাসে বিশ্বাস রাখবে? তো এটাই তোমার উত্তর? আর তুমি কি চাও আমি অপেক্ষা করি যতক্ষণ না পর্যন্ত তুমি পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারছো? আমার সাথে মজা করো না, অনেক দেরি হয়ে গেছে আমার জন্য জিরায়ার কথাগুলোকে বিশ্বাস করার। এখানে প্রকৃত শান্তি বা ট্রু পিস বলতে কোনো কিছু হয় না। যতদিন পর্যন্ত আমরা এই অভিশপ্ত পৃথিবীতে বাস করব ততদিন শান্তি অসম্ভব। নারুটো বলে, তাহলে আমি সেই অভিশাপ ভেঙে ফেলবো। যদি শান্তি বলে কিছু থাকে তবে আমি সেটা ছিনিয়ে আনবো। আমি কখনো হাল ছাড়বো না। এ শুনে নাগাটো অবাক হয়ে যায়। কোনান বলে, কি হয়েছে নাগাটো? নাগাটো বলে, এই কথাগুলো। নারুটো বলে, হ্যাঁ, এই বইয়ের মধ্যে সরাসরি লেখা হয়েছে। এটাই প্রথম নোবেল পারভিসেজের লেখা। পারভিসেজ আসলে পৃথিবীকে বদলিয়ে ফেলতে চেয়েছিলেন এই বইয়ের শেষে তার স্টুডেন্টের ব্যাপারে লিখে, যিনি তাকে অনুপ্রেরণা যোগাতে সাহায্য করেছিলেন। সেই স্টুডেন্টই ছিলে তুমি, নাগাটো। নাগাটো সেদিনের কথা ভাবতে থাকে। জিরায়া রামেন খেতে থাকলে নাগাটো সেখানে এসে জিরায়াকে জিজ্ঞেস করে, সেন্সে সবকিছু ঠিকঠাক চলছে? জিরায়া বলে, হ্যাঁ, আমি বই লেখা শুরু করার চেষ্টা করতেছিলাম, কিন্তু আমার কোনো ধারণায় আসছে না কি লিখব। এজন্য একটু ব্রেক নিয়ে খাওয়া দাওয়া করছি। নাগাটো বাইরের বৃষ্টির দিকে তাকিয়ে তাকিয়ে বলে, আপনি যে পৃথিবীতে ঘৃণা নিয়ে একবার বলেছিলেন সেটা নিয়ে আমি ভাবছি। জিরায়া বলে, কিছু কি বের করতে পেরেছো? নাগাটো বলে, শান্তি। আমি এখনো জানি না শান্তি কিভাবে অর্জন করা যাবে, কিন্তু একদিন আমি এই অভিশাপ ভেঙে ফেলবো। শান্তি বলে যদি কিছু থাকে তবে সেটা ছিনিয়ে নেব। পদ্ধতির চেয়েও গুরুত্বপূর্ণ কিছু আছে, এটা হলো সেই পদ্ধতিতে বিশ্বাস রাখার শক্তি। জিরায়া বলে, অনেক ভালো চিন্তা। আমার মনে হয় এখন আমি নোবেল লিখতে পারবো, কিন্তু প্রথমে আমাকে হিরোর নাম ভাবতে হবে। তখনও জিরায়াকে রামেন খেতে দেখা যায়। এর মানে হলো জিরায়ার বইয়ে যেই ডায়লগটি লেখা ছিল সেটা নাগাটো বলেছিল, আর নারুটো জিরায়ার বই দেখে তার নাগাটোকে শোনায়। আসলে জিরায়ার সবথেকে ফেভারিট স্টুডেন্ট ছিল নাগাটো নিজেই। এরপর জিরায়া ট্রেনিং শেষে নাগাটোদের বলে, আমি এখন কোনো চিন্তা ছাড়াই ভিলেজে ফিরে যেতে পারবো। তোমরা এখন অনেক স্ট্রং হয়ে গেছো। এই 3 বছর তোমরা অনেক ভালো করেছো। এ শুনে ইয়াহিকো ও কোনান কাঁদতে থাকে। জিরায়া বলে, ইয়াহিকো, কেঁদো না, না হলে তোমাকে সবাই ভীতু বলবে। কোনান, তুমি বড় হয়ে আরো সুন্দর হবে। আমি আশা করছি আমরা আবারও কখনো দেখা করব। জিরায়া যেতে যেতে বলে, এটা দারিদ্র্যময় একটি দেশ, আর অনেক দুঃখ কঠিন সময় অপেক্ষা করছে, কিন্তু এখন তোমাদের জন্য এই দেশ পরিবর্তন করার শক্তি আছে। নাগাটো এগিয়ে আসলে জিরায়া বলে, নাগাটো, তোমরা 3 জনই অনেক বড় হয়ে গেছো, তাই না? বলে জিরায়া চলে যেতে থাকে। নাগাটো মনে মনে বলে, ধন্যবাদ সেন্সে। এরপর জিরায়ার চলে যাওয়াতে ইয়াহিকো কাঁদতে থাকলে কোনান বলে, কেঁদো না ইয়াহিকো,
আমরা আবারও দেখা করব জিরায়া সেন্সের সাথে। এরপর তারা বাড়িতে আসলে জিরায়া রেখে যাওয়া সেই বইটি দেখতে পায়। নাগাটো বই বের করে পড়তে থাকে, যেখানে আমরা নারুটোর মতো নাগাটোকে একজন অ্যানিমের সাথে ফাইট করতে দেখি। নাগাটো নিনজাকে গাছের সাথে বাড়ি খাওয়ালে নিনজাটি বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলো তবুও কেউ না কেউ এই ভিলেজে অ্যাটাক করবে। যে পর্যন্ত এই অভিশপ্ত নিনজা ওয়ার্ল্ড রয়েছে সেই পর্যন্ত শান্তি আসবে না। নাগাটো বলে, তাহলে আমি সেই অভিশাপকে ভেঙে ফেলবো। যদি শান্তি বলতে কিছু থাকে তবে আমি তা ছিনিয়ে নেব। আমি কখনো হাল ছাড়বো না। নিনজাটি বলে, তুমি কে? নাগাটো বলে, আমার নাম। বর্তমানে এটি মনে করে নাগাটো অবাক হয়ে যায়। নাগাটো ভাবতে থাকে জিরায়া যখন তাকে বলেছিল হয়তো তুমি সেজ অব দ্য সিক্স পাথের পুনর্জন্ম, হয়তো সন্ন্যাসীর বিশ্বাস তুমি বহন করবে। একজন সেজ আমাকে বলেছে আমার এক স্টুডেন্ট এই পৃথিবীকে পরিবর্তন নিয়ে আসবে এবং আমি তাকে গাইড করব। হয়তো তুমি সেই ব্যক্তি, তুমি চাইল্ড অফ প্রফেসি এবং তোমার উপর আমার বিশ্বাস আছে বলে জিরায়া হাসি দেয়। জিরায়া হাসি দেখে নাগাটো হাসে। এরপর বর্তমানে নাগাটো ইয়াহিকো, জিরায়া এবং তার মা বাবার কথা ভাবতে থাকে। নাগাটো নারুটোর কথা ভাবতে থাকে এবং তার চোখ বড় বড় হয়ে যায়। নারুটো বলে, আর এই বইয়ের হিরোর নাম হলো নারুটো। আমার নামটা বারবি সেজের দেওয়া এক অমূল্য স্মৃতি। আমি হাল ছেড়ে দিয়ে মাস্টারের এই অমূল্য স্মৃতিকে কলঙ্কিত করতে পারি না। আর আমি হব হোকাগে। আমি হিডেন রেইনেও শান্তি ফিরিয়ে আনবো। দয়া করে আমাকে বিশ্বাস করো। নাগাটো বলে, কিভাবে তুমি বলতে পারো যে তুমি কখনো চেঞ্জ হবে না? তুমি কি চেঞ্জ হবে না যদি তোমার সামনে অনেক দুঃখ পেইন আসে? তুমি কি তারপরও নিজেকে বিশ্বাস করবে? তুমি কি এর গ্যারান্টি দিতে পারবে? নিজের প্রতি কি তোমার কোনো বিশ্বাস আছে? নারুটো বলে, আমি ব্যথাকে দেখেছি। এরপর আমরা ছোটবেলার নারুটোকে দেখতে পারি, যখন তার কেউই ছিল না এবং সবাই তাকে ঘৃণা করত এবং সাসকের সাথে তার ফাইট ভ্যালি অফ দ্য ইন্ডে হয়েছিল। আবার নাইনটেলসের ফর্মে এসে নারুটো একবার সাকুরাকে আঘাত করেছিল এবং জিরাইয়ার মারা যাওয়া। নারুটো নাগাটোকে বলে, আমার ভেতরে অনেক পেইন রয়েছে এবং এরপরও বলা যায় না আর কোন কোন ধরনের পেইন আবারও সামনে আসবে আমার জীবনে। কিন্তু যদি এরপর আমি আর বিশ্বাস না রাখতে পারি তাহলে এই নোবেলের হিরো চেঞ্জ হয়ে যাবে, ফলে পুরো স্টোরি পাল্টে যাবে। আমার মাস্টার যে স্বপ্ন রেখে গেছেন তার কাহিনী বদলে যাবে। তাহলে এটা আর নারুটো হবে না। আমি মাস্টারের মতো নোবেল লিখতে পারি না, সেজন্য এর সিকুয়েল আমার জীবনের কাহিনী থেকে আসবে। যতই দুঃখ কষ্টের মুখোমুখি হই না কেন, আমি সবসময় বিশ্বাস নিয়ে হেঁটে যাব, কারণ এটাই নারুটো। নাগাটো বলে, তুমি আর আমি একই মাস্টারের শিষ্য, মানে শিষ্য সহোদয়। একই মাস্টারের স্টুডেন্ট হিসেবে আমাদের একে অপরকে বুঝতে পারার কথা। আগে আমি তোমাকে ঠিক এ কথাটাই বলেছিলাম, সেটা আসলে মজা করে বলেছিলাম। তুমি এক অদ্ভুত মানুষ। তোমাকে দেখে আমার নিজের সেদিনের কথা মনে পড়ে। আমি জিরায়া সেন্সেকে বিশ্বাস করতে পারিনি, এমনকি আমি নিজেকেও বিশ্বাস করতে পারিনি। যাই হোক, আমার মনে হয় তুমি আমার মতো নও। তুমি অন্যরকম এক ভবিষ্যতের দিকে হাঁটবে। আমি মনে করি আমি বিশ্বাস করব নারুটো উজুমাকি বলে নাগাটো হ্যান্ড সাইন করে গেডোয়া ট্রিনে রিভার জুৎসু ইউজ করে। কোনান বলে, নাগাটো করো না। নাগাটো বলে, সমস্যা নেই কোনান, আমি নতুন ডিসিশন নিচ্ছি। নারুটো বলে, এটা কি জুৎসু? কোনান বলে, যাদের রিনেগান আছে তারা ম্যানিপুলেট করতে পারে সিক্স পেইনের জুৎসু এবং বলা হয় এগুলো জীবন ও মৃত্যুর সীমানার বাইরে অবস্থান করে। নাগাটোর এই জুৎসু জীবন ও মৃত্যুকে নিয়ন্ত্রণ করতে পারে। সে সেভেন্থ পেইন। নাগাটো অনেক কষ্টে জুৎসু পারফর্ম করতে থাকে। কোনান মনে মনে বলে, যদি সে তার এত কম চাকরা দিয়ে এই জুৎসু ব্যবহার করে তাহলে নাগাটো বাঁচবে না। এই বাচ্চার জন্য এতদূর পর্যন্ত যেতে প্রস্তুত। এই মিস্টেরিয়াস বাচ্চাটি নাগাটোর জীবনই পরিবর্তন করে ফেলেছে। এরপর আমরা লেভ ভিলেজে কিং অফ হেলকে সামন হতে দেখি। তার মুখ থেকে অনেকগুলো টুকরো টুকরো চাকরা পুরো ভিলেজে ছড়িয়ে পড়তে দেখা যায়। অন্যদিকে এল্ডার্স ব্যাংক বলে, মনে হচ্ছে ব্যাটেল শেষ হয়ে গেছে। গামাবনটা বলে, কিভাবে হলো? এল্ডার্স বলে, কে জানতো দুজন জিরায়ার স্টুডেন্ট এক হয়ে পৃথিবীতে পরিবর্তন নিয়ে আসবে। সত্যি জিরায়ার বইটিই ছিল পৃথিবীর পরিবর্তনের চাবিকাঠি। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 175 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে আমরা কাকাশি এবং তার বাবাকে দেখতে পারি। সাকুমো বলে, কে জানতো আমরা দুজনে এত তাড়াতাড়ি মারা যাব। অন্ততপক্ষে তোমার মায়ের থেকে আমি আগে যাইনি। কাকাশি বলে, বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছিলাম। কেন তোমার মতো একজন যাকে লিভ ভিলেজের হোয়াইট ফ্যাং বলা হতো, সে কেন ভিলেজের মিশন পূরণ করা ছাড়াই নিজের কমরেডসদের বাঁচালো? তুমি যদি তা না করতে তবে কেউ তোমাকে দোষারোপ করতো না। সাকুমো বলে, এর জন্য তোমার অনেক কষ্ট করতে হয়েছে। কাকাশি বলে, হ্যাঁ, কিন্তু আমার মতে তুমি যা করেছিলে তা ঠিক ছিল। তার ফলাফল যাই হোক না কেন, আমি এটা বুঝতে পারি। তুমি মিশন ভেঙে সবাইকে বাঁচিয়েছো আর আমি এর জন্য গর্বিত। সাকুমো এই শুনে অবাক হয়ে যায়। সাকুমো বলে, ধন্যবাদ কাকাশি,
তখনই সবুজ একটি চাকরা কাকাশির শরীরে ঢুকে পড়ে এবং পুরো লিপ ভিলেজ জুড়ে সবুজ চাকরা দেখা যায়। লিপ ভিলেজে মৃত্যু নিনজাদের বডিতে সবুজ চাকরা ঢুকে পড়ে। আসলে এগুলো তার আত্মার মতো। এরপর আমরা ফুকাসাকুকে জেগে উঠতে দেখি। ফুকাসাকু বলে, আমি কোথায়? এ শুনে তার ওয়াইফ চিল্লিয়ে ওঠে। রকলি এবং মাইট গায়ে অবাক হয়ে যায়, কারণ ফুকাসাকু তো মরে গিয়েছিল। সে কিভাবে বেঁচে উঠল? ভিলেজের মৃত নিনজাদের জেগে উঠতে দেখা যায়। ভিলেজের লোকেরা এসব দেখে অবাক হয়ে যায়। এখানে অবাক হওয়ার কিছুই নেই। এটাই হলো পেইনের রিবার জুৎসু। পেইন এই জুৎসু দিয়ে মৃত ব্যক্তিদের জাগিয়ে তুলতে পারে। সিজুনাকে জেগে উঠতে দেখা যায়। এরপর কোনোহামারও ইবিসুকে নিয়ে হাঁটতে থাকলে ইরুকা বলে, ইবিসু তুমি কি আঘাত পেয়েছো? ইবিসু বলে, না, কোনোহামারও আমায় বাঁচিয়েছে। অন্যদিকে ইনোচি বলে, এসব হচ্ছেটা কি? শিকাগো বলে, মনে হচ্ছে নারুটো পেইনের সাথে আলোচনা সেটেল করে ফেলেছে। পরের সিনে আমরা নাগাটোকে জুৎসু পারফর্ম করতে বুড়ো হয়ে যেতে দেখি। নারুটো বলে, কি হচ্ছে এসব? কাতসুই বলে, ভিলেজার্সরা একের পর এক জীবিত হয়ে যাচ্ছে। নারুটো এই শুনে অবাক হয়ে যায়। নাগাটো বলে, আমি এখনো সময়ের মধ্যে আছি লিপ ভিলেজে এসে যাদের হত্যা করেছি তাদের ফিরিয়ে আনার। এটাই সবচেয়ে ভালো কাজ যা আমি করতে পারি এখন। এরপর আমরা কাকাশিকে সেই সবুজ চাকরার মধ্যে দেখি। সাকুমো বলে, এখানে আসা তোমার জন্য একটু বেশি তাড়াতাড়ি ছিল। এখনো তোমার আরো অনেক কিছুই করার আছে। আমি অনেক খুশি কারণ আমরা কথা বলতে পেরেছি। আমাকে মাফ করে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমি শান্তিতে যেতে পারবো। এবং তখনই কাকাশি সেখান থেকে গায়েব হয়ে যায়। সাকুমো মনে মনে বলে, আমি শেষমেশ তোমার মায়ের সাথে দেখা করতে পারবো। এরপর কাকাশিকে আমরা জেগে উঠতে দেখি। চোজি কাঁদতে থাকে এ দেখে। চোজা ভাবতে থাকে কিভাবে। কাতসুই বলে, আমি তোমাদের বলছি। তার মানে কাকাশিও এখন জীবিত হয়ে উঠেছে। তোমাদের ফেভারিট ক্যারেক্টার। পরের সিনে নাগাটো বলে, যুদ্ধ দুই পক্ষের মধ্যেই ঝগড়া, আঘাত এবং ব্যথার সৃষ্টি করে। প্রিয় কারো মৃত্যু মেনে নেওয়া অনেক কঠিন। আমরা নিজেদের বলতে থাকি যে তারা মরে যেতে পারে না। এটা বিশেষত তোমাদের জেনারেশনের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তোমরা কখনো যুদ্ধ দেখোনি। তুমি হয়তো মৃত্যুর মধ্যে কোনো অর্থ খুঁজে পেতে চাও, কিন্তু সেখানে আছে শুধু যন্ত্রণা এবং ঘৃণা। অর্থহীন মৃত্যু ঘৃণা এবং পেইনের জন্ম দেয়। এর থেকে কখনো হিল হওয়া যায় না। এটাই যুদ্ধ। নারুটো, তুমি সময়ের সাথে এটার মুখোমুখি হবে। ওই বইটা আর তোমাকে দেখে মনে হচ্ছে যেন কেউ সবকিছু আগে ঠিক করে রেখেছিল, আর নয়তো এটা সত্যিকারের কোনো গডের কাজ। আমার কাজ এখানে শেষ নারুটো। আমার বিশ্বাস তুমি প্রকৃত শান্তি বয়ে আনতে পারবে। এরপর আমরা নাগাটোকে মরে যেতে দেখি। কোনান মন খারাপ করে পেপার দিয়ে নাগাটোকে জড়িয়ে ফেলে এবং পেইন মানে ইয়াহিকোর মৃত বডিকেও জড়িয়ে ফেলে পেপার দিয়ে। নারুটো মন খারাপ করে কোনানকে বলে, তুমি ওই পেইনকে কেন নিয়ে যাচ্ছ? কোনান বলে, টেন্ডো পেইন বানানো হয়েছিল ইয়াহিকোর বডি দিয়ে। সে আমাদের কাছে অনেক মূল্যবান। নারুটো বলে, তো এটা ইয়াহিকো ছিল। তুমি এখন কি করবে? আমার এটা ভাবতে খারাপ লাগবে যদি তুমি আকাৎসুকিতে ফিরে যাও। কোনান বলে, আমি আকাৎসুকি থেকে চলে যাচ্ছি। ইয়াহিকো এবং নাগাটো আমার কাছে সবকিছু ছিল। ইয়াহিকো এবং নাগাটো দুজনেরই স্বপ্ন তোমার কাছে চলে গিয়েছে। তুমি তাদের স্বপ্ন নিজের মধ্যে বয়ে নিয়ে চলো। নাগাটো তোমার উপর বিশ্বাস রেখেছিল, তো আমিও রাখবো। আমাদের হিডেন রেইনের স্বপ্ন তোমার হাতে। এই শুনে নারুটো জিরায়া এবং নাগাটোর কথা ভাবতে থাকে। তারা দুজনেই নারুটোর উপর বিশ্বাস রেখেছে। নারুটো বলে, নারুটো নামটা হালনা ছাড়ার জেদ আর যন্ত্রণাকে বোঝায়। সবই আমি পেয়েছি মাস্টার জিরায়া এবং তার স্টুডেন্টের কাছ থেকে। কোনান পেপার দিয়ে ফুলের তোড়া বানিয়ে নারুটোকে দিয়ে বলে, আমি তোমার জন্য প্রার্থনা করছি, তোমার আশা যেন পূরণ হয়। নারুটো হাত জোর করে প্রার্থনা করে এবং নাগাটোরা চলে যায়। নারুটো এরপর হাঁপিয়ে যায়। সে অনেক কষ্টে হেঁটে হেঁটে লিপ ভিলেজে যেতে থাকে। নারুটো পড়ে যেতে থাকলে কাকাশি তাকে পড়ে যেতে দেয় না এবং তার কাঁধে নিয়ে নেয়। কাকাশি নারুটোর জন্য আসলে এখানে আসে। নারুটো কাকাশিকে দেখে খুশি হয়। কাকাশি বলে, গুড জব, আমার কাঁধে শুয়ে থাকো। কাকাশি নারুটোকে কাঁধে নিয়ে হাঁটতে থাকে। কাকাশি মনে মনে বলে সে ভারী হয়ে গেছে। এরপর ভিলেজে চলে আসলে সবাই নারুটোকে ওয়েলকাম জানায়। অনেক ভিড় পড়ে যায়। সবাই নারুটোকে দেখার জন্য জড়ো হয়। নারুটো এদিকে অবাক হয়ে যায়। কাকাশি বলে, তারা তোমার ফেরার জন্য অপেক্ষা করতেছিল। কাকাশি যখন ছোটবেলার নারুটোর কথা ভাবতে থাকে, নারুটো ছোটবেলায় সবসময় বলতো, আমার ড্রিম হলো হোকাগে হওয়া। নারুটো চাইতো ভিলেজের সবাই যেন তাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু আগে যারা নারুটোকে ঘৃণা করতো, এখন ভিলেজের সবাই লাইন দিয়ে নারুটোকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। নারুটো কাকাশির কাঁধ থেকে নেমে পড়ে। ছোট ছোট বাচ্চা ছুটে আসে নারুটোর কাছে। নারুটো অবাক হয়ে বলে, কি হচ্ছে? কাতসুই বলে, আমি ভিলেজের সবাইকে তোমার আর পেইনের কথা বলেছি। বাচ্চারা সবাই নারুটোর কাছে গিয়ে জিজ্ঞেস করতে থাকে, এনিমি কেমন স্ট্রং ছিল, তুমি কি ব্যথা পেয়েছো? বাচ্চারা নারুটোকে হিরো মানতে শুরু করে দিয়েছে। হিনাটা এ দেখে ইমোশনাল হয়ে কাঁদতে থাকে।
ফুকাসাকিও দেখতে থাকে নারুটোকে। বাচ্চারা নারুটোকে নিয়ে টানাটানি করতে থাকে। সেখানে সাকুরা প্রথমে এসে নারুটোকে ঘুষি মারে এবং আবার জড়িয়ে ধরে। মাইট গাই, রকলি, নিজি সবাই খুশি। শিকামারও খুশি হয়ে বলে বিশ্বাসই হচ্ছে না নারুটো একাই সব করেছে। ইনো বলে একটু হলে আমি তার প্রেমে পড়ে যেতাম। কিবা বলে এই না হলো নারুটো, সে আমাদের ক্লাসমেট। শিনো বলে কিন্তু এখন সে যা করেছে তাতে সে আউট ক্লাস হয়ে গিয়েছে, তার সাথে এখন আর আমরা পারবো না। কোনোহামারু বলে ইউকা সেন্সে চলুন নারুটোর সাথে দেখা করি। ইরোকা বলে আমি এখানেই ঠিক আছি। ইবিসু বলে নারুটো সত্যি অসাধারণ। প্রথমে তাকে সবাই বিরক্তিকর মনে করত, এমনকি আমিও। তারপরও সে তার লক্ষ্য ঠিক রেখেছে। এরপর আমরা দেখতে পারি নারুটো যখন ছোট ছিল ভিলেজের নিনজারা বলতে থাকে ওই বাচ্চাটার নিনজা হওয়ার কোনো যোগ্যতাই নেই। থার্ড হোকাগে যে কেন তাকে নিনজা বানাতে চাইছে এটাই বুঝতে পারছি না। এবং এরপরে নারুটো টিম 7-এর সাথে জয়েন হয়ে জাবুজাকে হারিয়ে দেয়। তারপরও লিপ নিনজারা বলাবলি করতেছিল নারুটো একটি লুজার। বাজি ধরে বলতে পারি সে মিশনে কিছুই করেনি, সব কাকাশি করেছে। তারপর আমরা নারুটোকে নিজেকে হারিয়ে দিতে দেখি। এ দেখে লিপ নিনজারা সবাই অবাক হয়ে যায়। আবারও বলাবলি করে ভাবতেই পারিনি এই শিয়াল বাচ্চাটি এতদূর এগিয়ে আসবে। ম্যাচটি সত্যি অসাধারণ ছিল এবং নারুটোর জন্য হাততালি দিতে থাকে। ইবিসু বর্তমানে বলে সে কখনো হাল ছাড়েনি, এটাই ছিল তার নিনজা ওয়ে এবং শেষমেশ আমরা তাকে ইগনোর করতে পারিনি। এরপর আমরা গারার সাথে নারুটোর ফাইট দেখতে পারি। আবার দেখা যায় জিরায়ার সাথে মিলে নারুটো সোনাদেকে ভিলেজে নিয়ে এসেছিল এবং ভ্যালি অফ দ্য ইন্ডেস সাসুকের সাথে নারুটোর ফাইট। এরপর নারুটোর পেছনে আকাতসুকিরা লেগে থাকে। আকাতসুকিরা গারাকে ধরলে নারুটো গারাকে বাঁচায়। এদের লিপ ভিলেজের সাথে স্যান্ড ভিলেজের সম্পর্ক আর উন্নতি হয়। এরপর জিরায়াকে আকাতসুকিরা মেরে ফেললেও নারুটো সেই দুঃখ থেকে নিজেকে ওভারকাম করে। ইবিসু বর্তমানে বলে নারুটো সব মানুষের হৃদয় বদলিয়ে দিয়েছে। ইরুকা বলে এগুলো হচ্ছে তার কাজের জন্য। ইরুকা এরপর থার্ড হোকাগের সাথে তার আলোচনার কথা ভাবতে থাকে। হিরুজেন ইরুকাকে বলে নারুটো একা থাকে, তার মা বাবা নেই, সে কখনো মা বাবার ভালোবাসা পায়নি, সে তোমার মতোই। সেই নাইন টেলসের ইনসিডেন্টসের কারণে সবাই তাকে অপছন্দ করে। সে সবাই অ্যাটেনশন পাওয়ার জন্য অশ্লীল জুৎসু ব্যবহার করতেছিল। সে শুধু চায় তাকে যেন যাচাই করা হোক। ফোর্থ হোকাগে চাইতো নারুটোকে যেন ভিলেজের সবাই হিরো হিসেবে দেখে। সে নারুটোর ভেতরে নাইন টেলসকে সিলিং করেছে এটা আশা করেই, এবং এভাবেই সে মারা যায়। এসব ভাবে ইরুকা কাঁদতে থাকে এবং দেখা যায় ভিলেজের সবাই নারুটোকে উপরে উঠিয়ে ধাক্কা দিয়ে উল্লাস করতে থাকে। ইরুকা এ দেখে মনে মনে বলে থার্ড হোকাগে, ফোর্থ হোকাগে, হিরো আমাদের চোখের সামনে। কোনোহামারও কাঁদতে থাকে। এখানে আসলে সবারই কান্না পেয়ে যেতে পারে, কারণ এটি নারুটোর রিডেমশন। নারুটো ছোটবেলা থেকে যা চেয়েছে তাই সে এখানে পেয়েছে। সে চেয়েছিল ভিলেজার্সও যেন তাকে বুঝতে পারে এবং তাই হয়েছে। এই এপিসোডটা নারুটোর সবথেকে ইমোশনাল এপিসোডের মধ্যে একটি। আসলে বলতে গেলে 175 নম্বর এপিসোডে নারুটো শেষ হয়ে যাওয়া উচিত ছিল। অনেক নারুটো ফ্যানরা এটি মনে করে, কারণ পেইন আর্ক নারুটো অ্যানিমের সবথেকে সেরা আর্ক। এই আর্কে নারুটো রিডেমশন হয়। এরপর আমরা চলে আসি 176 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে নারুটোকে নিয়ে ভিলেজার্সদের মাতামাতি দেখা যায়। ব্ল্যাক জেটসু দূর থেকে দেখতে দেখতে বলে আমি কখনো ভাবিনি পেইন হেরে যাবে, আমাদের এখন এটি টোবিকে জানাতে হবে। পরের সিনে রাইখাকের 3জন লোককে দেখা যায়, তারা হাঁটতে থাকে। কারুই ওমইকে বলে আমরা এইমাত্র ভিলেজ থেকে বের হলাম আর তুমি এখনই হাঁপিয়ে গিয়েছো। ওমই বলে আসলে আমি লর্ড রাইখাগের ব্যাপারে চিন্তা করতেছিলাম। যদি লর্ড রাইখাগে কিলারবিকে ধরে নেওয়ার জন্য এখনো কাঁদতে থাকে তাহলে তো তার কান্নার একটা পুকুর হয়ে যাবে, তারপর হবে লেক। যদি আমরা এখানে এসে দেখি আমাদের ভিলেজ হিডেন রেইন ভিলেজের মতো ভিজে গেছে তাহলে কি করব? কারুই বলে এটা হওয়া অসম্ভব, কান্না কখনো এত লেক ভরতে পারবে না, যতই কাঁদুক না কেন একজন মানুষ। ওমই বলে আমরা লর্ড রাইখাগেকে নিয়ে কথা বলছি, তার পাওয়ার অনেক, একটা লেক বানানো তার কাছে কোনো ব্যাপারই না। লেকের কথা বাদ দাও, সে সমুদ্র বানাতে পারবে। আর যদি আমরা সেই ঢেউয়ের কারণে ডুবে যাই? কারুই বলে থামো, অনেক হয়েছে, এসব ফালতু কথা বাদ দাও। কথা বলতে বলতে তাদের মধ্যে ঝগড়া লাগলে সামুই বলে আমরা এই মিশন মাত্র শুরু করলাম, লিপ ভিলেজে পৌঁছাতে আমাদের আর 4-5 দিন সময় লাগবে, আমরা এভাবে সময় অপচয় করতে পারি না, চলো যাওয়া যাক। পরের সিনে আমরা লিপ ভিলেজে চলে যাই। ইরুকা বলতে থাকে ধ্বংসের দিকে শুধু একটু তাকাও। একজন মেয়ে নিনজা বলে মনে হয় কয়দিন আমাদের বাইরে ক্লাস করাতে হবে। ইরুকা বলে ক্লাসে প্রয়োজন হবে এমন কিছু উদ্ধার করতে পারবো কিনা দেখি, বলে ইরুকা আলাদা হয়ে খুঁজতে থাকে। ইরুকা খুঁজতে খুঁজতে দেখে সবকিছু ধ্বংস হয়ে গেছে, শুধু একটা দোলনা এখনো ঠিক আছে। ইরুকা দোলনাটি দেখে নারুটোর কথা ভাবতে থাকে, কারণ নারুটো সবসময় কষ্ট পেলে দোলনায় বসে থাকতো। এরপর আমরা ক্লাসিকের নারুটোকে দেখতে পারি।
নারুটো থার্ড হোকাগে হিরোজেনের মাউন্টের মূর্তির নাকে লাল রং করে। সারাটোবি জানলা দিয়ে তা দেখে এবং ইরুকা বলে ওকে আর শুধরানো গেল না। ইরুকা বলে থার্ড হোকাগে, নারুটো টিচার হওয়ার ব্যাপারে আমার আরো একটু ভেবে দেখতে হবে। সারাটোবি বলে তুমি তো দেখতেই পাচ্ছ ইরুকা, সবাই নারুটোর উপর বিরক্ত এবং তার প্র্যাঙ্কের মাত্রা দিন দিন আরো খারাপ হয়ে যাচ্ছে। কেউই তার টিচার হতে চায় না। আমি মনে করি একজন টিচারের কাজ হলো স্টুডেন্টের ভালো গুণগুলোকে আরো ভালোভাবে গড়ে তোলা। যদি নারুটো একাডেমি থেকে গ্র্যাজুয়েট হতে না পারে তাহলে সে কখনো নিনজা হতে পারবে না। সেই ভিলেজারের কাছে সারা জীবন আউটকাস্ট হিসেবেই থেকে যাবে। ইরুকা বলে দাঁড়ান একটু, আমার মনে হয় অন্য কেউ নারুটোর শিক্ষক হতে পারবে। সারাটোবি বলে যদি নারুটো কোনো টিচার না পায় তবে আমার হাতে আর কোনো রাস্তা থাকবে না এবং তাকে একাডেমি থেকে বের করে দেওয়া হবে। তোমার এই ডিসিশনের প্রতি কেউ কোনো দোষারোপও করতে পারবে না। ইরুকা বলে দাঁড়ান 1 মিনিট। সারাটোবি বলে তাহলে তুমি তার টিচার হতে রাজি? ইরুকা ঘাবড়িয়ে বলে আচ্ছা সমস্যা নেই। সারাটোবি এতে খুশি হয়ে বলে এটা নারুটোর জন্য এক লাইফ সেভিং ডিসিশন। ইরুকা আসলে একদমই খুশি নয় নারুটো টিচার হওয়ার জন্য। পরের সিনে নারুটোকে আমরা ভিলেজের দেওয়াল রং করতে দেখি। এতে একজন নারুটোকে বকাঝকা করে। আশেপাশের লোক বলতে থাকে সে এখনো কেন ভিলেজে রয়েছে তাই আমি বুঝি না। আমি চাই লর্ড থার্ড হোকাগে আমাদের কথাও একটু ভাবুক। ইরুকা সেখানে যেতে থাকলে তাদের কথা শুনে ফেলে। লোকটি নারুটোকে দিয়ে দেওয়ালের রং উঠাতে বললে নারুটো না উঠে দৌড়ে চলে যায় এবং বলে আমি এসব করব না, আমি নারুটো উজুমাকি, আমি একদিন হোকাগে হব। এসব কথা ইরুকাও শুনে ফেলে। পরের সিনে ইরুকাকে নাইনটেলসের স্বপ্ন দেখতে দেখা যায়। ইরুকা অনেক হাঁপিয়ে যায় এই স্বপ্ন দেখে। এরপর আমরা সকালে নারুটোকে ব্রেড খেতে দেখি। খাওয়া শেষে একাডেমিতে যাওয়ার জন্য রেডি হয়ে নারুটো বলতে থাকে আজকে আমার নতুন টিচার আসার কথা, আমি তার সাথে ভালোভাবে দেখা করব। মানে নারুটো তার টিচারের সাথে আবারও বেদবি করতে চাইছে। পরের সিনে ইরুকাকে দেখা যায়। ইরুকার কাছে একজন টিচার এসে বলে আমি শুনেছি তোমায় নারুটো টিচার হওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ইরুকা বলে আমার আর কোনো উপায় ছিল না, থার্ড হোকাগে আমায় অনুরোধ করেছিলেন। টিচারটি বলে নারুটোর উপর যেমন আচরণ কাজ করবে তেমনই আচরণ করবে বলেই চলে যায়। ইরুকা এরপর ক্লাসরুমে যাওয়ার সময় দরজা খুললেই দরজার ওপর থেকে ডাস্টার পড়ে যায়। আসলে এটা নারুটোর কাজ। ইরুকা আসতে গেলে যেন ডাস্টারের বাড়ি খায়, এজন্য এটি করেছিল। ইরুকা বুঝে ফেলে যে এটি নারুটো করেছে। নারুটো ইরুকার সামনে এসে দাঁড়িয়ে হাসতে থাকে। ইরুকা ক্লাসরুমে ঢোকার জন্য পা বাড়াতে থাকলেই পিছলিয়ে পড়ে যায়। নারুটো আবারও হাসতে থাকে। ইরুকা অনেক রেগে যায় নারুটোর উপর, কারণ নারুটো বারবারই তার সাথে এমনটা করছে। ইরুকা নারুটোকে বলে গিয়ে তোমার সিটে বসো। চুজি এদিকে শিকামারুকে বলে আমি ভেবেছিলাম সে নারুটোকে বকবে। এরপর ইরুকা সবার সামনে তার পরিচয় দেয়। ইরুকা বলে আমি ইরুকা ওমিনো, আমি তোমাদের হোম টিচার। আমার ফেভারিট খাবার হলো ইচিরাকো রামেন। আর আমরা ইরুকার ক্লাসরুমে থাকা অবস্থাতে নারুটোকে নাক ডেকে ঘুমাতে দেখি। ইরুকা বেঞ্চে বাড়ি দিয়ে নারুটোর ঘুম ভাঙাবে, ঠিক তখনই তার টিচারের কথা মনে পড়ে। সে বলেছিল তার বিরুদ্ধে যা করবে তাই করতে, মানে তাকে ইগনোর করতে। ইরুকা এভাবে কিছু করে না। নারুটো একা একাই ঘুম থেকে উঠে বলে আরে সেন্সে, ক্লাস টাইম তো শেষ হয়ে গেছে। ইরুকা ঘড়ি দেখে বলে তো এখন আমার ক্লাস শেষ বলে চলে যায়। তখনই নারুটো ঘড়ির টাইম ঠিক করতে থাকে। নারুটো আসলে ঘড়ির টাইম ফাস্ট করে রেখেছিল। ইরুকা আসলে ক্লাসরুমে ঢুকে নারুটোকে বলে যাও তোমার সিটে গিয়ে বসো। ইরুকা নারুটোর ট্রিক বুঝে ফেলে। এরপর সকল স্টুডেন্টের সাথে ইরুকার মাঠে দেখা যায়। ইরুকা সবাইকে বলে নিনজুৎসু দেখাতে। সে বলে প্রথমে সাসকে উচিহা আসো, ক্লোনজুৎসু দেখাও। সাসকের নাম শুনে মেয়েরা চিল্লাতে থাকে, কারণ সাসকে তাদের ক্রাশ। সাসকে বলে ক্লোনজুৎসু তো বাচ্চাদের জুৎসু। নারুটো সাসকেকে দেখে হিংসায় বলতে থাকে বেশি ভাব দেখিও না। সাসকে বলে চুপ থাকো ইডিয়েট। সাকুরা নারুটোকে বলে সাসকেকে ফোকাস করতে দাও। এরপর সাসকে ক্লোন বানায়। ক্লোনটি একদম নিখুঁত ছিল। সাকুরা এ দেখে খুশি হলে নারুটো বলে আমি জানি কোনটা আসল বডি বলে নারুটো সাসকেকে লাথি মারলে দেখা যায় সেটা ক্লোন ছিল। আর একটা ক্লোন নারুটোর আসল বডি ভেবে তাকে লাথি মারলেও সেটা ভ্যানিশ হয়ে যায়। তখন সাসকে গাছের ওপর থেকে বলে আবারও ভুল। নারুটো এ দেখে বলে আমিও ক্লোনজুৎসু পারফর্ম করতে পারি বলে সে শ্যাডো ক্লোনজুৎসু পারফর্ম করে, কিন্তু নারুটো ক্লোন ঠিকমতো দাঁড়িয়েও থাকতে পারে না। এ দেখে সবাই হাসতে থাকে নারুটোর ওপর। সাসকে নারুটোর কাছে এসে বলে আমি জানি না আমায় নিয়ে তোমার কিসের এত প্রবলেম, কিন্তু আমার ওপর হাসা বন্ধ করো। নারুটো ক্লাসমেটরা নারুটোকে বলতে থাকে তুমি সত্যিই বিরক্তিকর, তুমি বেঁচেই আছো কেন? নারুটো এতে রেগে গেলে ইরুকা বলে নারুটোকে নিয়ে মজা করা বন্ধ করো। নারুটো খুশি হয় এতে। ইরুকা বলে ওকে নিয়ে কথা বলে নিজেদের বিরক্ত করো না। নারুটো এই শুনে অনেক কষ্ট পায় যে তাকে আসলে কেউ মানুষ হিসেবেই মনে করে না। এরপর সবাই ক্লাসরুমে চলে গেলে নারুটো সেখানে দাঁড়িয়ে থাকে। সারাটোবি লুকিয়ে লুকিয়ে তা দেখে।
এরপর আমরা নারুটোকে একা একা শ্যাডো ক্লোনের জুৎসু বানানোর ট্রেনিং করতে দেখি। নারুটো বলে আমি তাদের দেখিয়ে দেব। নারুটো চেষ্টা করতে থাকলেও নিখুঁত শ্যাডো ক্লোন বানাতে পারে না। হিনাটা লুকিয়ে লুকিয়ে নারুটো ট্রেনিং দেখতে থাকে। রাতের বেলা নারুটো মন খারাপ করে হাঁটতে থাকলে ইচিরাকো রামেনের দোকানদার নারুটোকে বলে কি করছো নারুটো? নারুটো বলে কিছুই না। দোকানদার বলে রামেন খাবে? নারুটো বলে কিন্তু আমার কাছে টাকা নেই। তখন দোকানদার বলে পরে দিও, যখন তুমি বড়লোক হয়ে যাও। আসলে রামেনের দোকানদারি নারুটোকে একমাত্র আউটকাস্ট ভাবেনি, সে তাকে সবসময় ভালোবেসেছে। ভিলেজের কেউই নারুটোকে কখনোই ভালোবাসেনি, একমাত্র রামেনের দোকানদার বাদে। সেই ভিলেজের অন্য সব লোকেদের মতো নারুটোকে ঘৃণা করে না। নারুটো এতে অনেক খুশি হয়। দোকানদার বলে তোমায় দেখে ডিপ্রেসড লাগছে, কিছু কি হয়েছে? নারুটো বলে কিছুই না, এটা তো প্রতিদিনেরই কথা। এরপর নারুটো বাড়ি গিয়ে বেডের মধ্যে মন খারাপ করে বসে থাকে। পরের দিন সকালে ইরুকা সবাইকে বলে এখন আমরা শুরিকেন জুৎসু প্র্যাকটিস করব। প্রথমে শিনো আবুরামে আসো। শিনো বলে ইরুকা সেন্সে আপনি ভুল লোককে সিলেক্ট করেছেন, আমি পোকার জুৎসু করি, শুরিকেন জুৎসু আমাদের ক্ল্যানের স্টাইলের সাথে যায় না। এ শুনে ইরুকা সাসকেকে ডাকে। সাসকে আসলে আবারও মেয়েরা চিল্লাপাল্লা শুরু করে দেয়। সাসকে গিয়ে সবগুলো শুরিকেন টার্গেটে ছুড়ে দেয়। ইরুকা বলে অনেক ভালো সাসকে। সবাই আবারও চিল্লাফাল্লা করতে থাকলে নারুটো বলে এটা আমিও করতে পারবো। ইরুকা এর জন্য নারুটোকে ডাকে। নারুটো সামনে এগিয়ে এসে নার্ভাস হয়ে বলতে থাকে আমার প্রথমবারেই পারতে হবে। কিন্তু নারুটো শুরিকেন ছুড়লে নারুটো শুরিকেন পিছনে গিয়ে ইরুকার পাশের কাছে গিয়ে লাগে। একটুর জন্য ইরুকার গায়ে লাগে না। নারুটো এ দেখে একদম চমকে যায়। নারুটো এক এক শুরিকেন একই জায়গায় গিয়ে লেগেছে, শুধুমাত্র তার টার্গেট ছাড়া। সবাই আবারও হাসতে থাকে। নারুটো ইরুকার কাছে গিয়ে বলে সেন্সে আমাকে আরেকবার ট্রাই করতে দিন, আমি এবার সিরিয়াস ভাবে ছুড়বো। ইরুকা বলে অনেক হয়েছে, পরের জন আসো। এরপর ক্লাসরুমে দুজন সাসকেকে ইঙ্গিত করে কথা বলতে থাকে তুমি কি শুনেছো উচিয়া ক্ল্যানের সবাই মারা গেছে, সেই একমাত্র বেঁচে আছে। নারুটো তাদের কথা শুনে ফেলে। আর এর সাথে এই এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডগুলো কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ আমরা খুব শীঘ্রই 50,000 সাবস্ক্রাইবারে চলে যাচ্ছি। ধন্যবাদ।